সেটা মানে কি বলবে তুমি? একেই আমরা জানি খুব ফ্যাশন প্রিয় একটা মানুষ, সেক্ষেত্রে এবং তোমার ধারাবাহিকেও আমরা দেখেছি তোমার যে কস্টিউম সেটাও তুমি খুব পছন্দ করেছো, এবং এখানে এই কস্টিউম কেমন লাগছে? দেখো, আমি মানুষটি ভীষণভাবেই একটু অফ কালার পরতে পছন্দ করি, সেটা আমার পার্সোনাল চয়েস। কিন্তু মাঝের মধ্যে এই ধরনের কালার পরতে মন্দ লাগে না। আর বিশেষত ফ্যাশনের কথা যদি আসে, সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলতেই হয় যে যেভাবে আমরা নিজেদেরকে দেখতে পছন্দ করি, আর যেভাবে আমাকে দেখে মানুষ বলবে বাহ ভালো লাগছে দেখতে, আমার মনে হয় সেখানে গিয়ে পরিপূর্ণতা পায় একটা কোনো কনসেপ্টের। সেটা পোশাক হতে পারে, তোমার হেয়ারস্টাইল হতে পারে, তোমার মেকআপ হতে পারে, যা ইচ্ছে হতে পারে। কিন্তু যখন সেই ভালো লাগাটা কারোর কাছে পরিপূর্ণতা পায়, ভালো লাগা হয়ে ওঠে, আমার মনে হয় তখন গিয়ে বিষয়টা নিজের কাছে একটা আমি কোথাও গিয়ে একটা স্যাটিসফাই হলাম যে চলো ঠিক আছে, চলো আমাকে ভালো লাগছে দেখতে, কেউ আমাকে ক্রিটিসাইজ করছে না, তো সেটা তো অবশ্যই একটা ভালো লাগা। আর এখানের যেটা নতুন ব্যাপার, আমি আগেও বলেছি যে আমরা বিভিন্ন স্টোরে যাই, সেটা ডিজাইনার ওয়্যার স্টোর হতে পারে, বা এমন কোনো দোকান হতে পারে যেখানে খুব সুন্দর শাড়ি পাওয়া যায়, বিভিন্ন ধরনের দোকান হতে পারে, কিন্তু কোথাও কাস্টমাইজ হয় কি না, হয়তো হয়, আমি বলছি না যে একদমই হয় না, কিন্তু ডিজাইনার ওয়্যার আমি তো অমুক একজন ডিজাইনারের কাছে যাচ্ছি তার কনসেপ্টে জামা কাপড় বানাবো বলে, আমি তাকে পছন্দ করি, তার ডিজাইনটা পছন্দ করি। এই দোকানে কিন্তু বিষয়টা একদমই তা নয়। এই বিষয়টা হচ্ছে তুমি যেটা পছন্দ করো তোমাকে সেটা বানিয়ে দেওয়া হবে তার ডিজাইনটাকে রেখে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, তোমারও ভালো লাগাটা থাকুক, আমারও ভালো লাগাটা থাকুক, এই যে ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো এই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।